এখন বাজে সকাল 5:30। তো আগে যখন বাচ্চারা ছোট ছিল তখন উঠতাম 5:30টার সময়, 5টার সময়, কেন কি ওদের টিফিন নাস্তা দিতে হতো। আর 16 বছর ধরে এইটাই ওঠা সময় হচ্ছে আমার। কেন কি এই যে এটা হচ্ছে নাট মন্দির, আর এখানে সৎসঙ্গ কীর্তন হয়। তো ওটা সকালবেলা উঠে ঝাড়ু লাগাতে হয়, পোছা লাগাতে হয়, নাহলে খারাপ লাগে দেখতে। তো এটা হচ্ছে আমার রোজানার কাজ। তো এই যে আর এই যে এই উঠোনটাও সাফ করতে হয়। তো এগুলো সাফ না করলে পারে তো মন্দিরে দর্শনের জন্য যারা আসে তারা গন্ধ দেখবে, ভালো লাগবে না। ওই জন্য আমার ডেলির কাজ হচ্ছে এটা। ওই যে ঝাড়ু লাগানো হয়ে গেছে, এবারে আমি লাগাচ্ছি পোছা। তো এই পোছা হওয়াতে আমার একটা সুবিধা হয়েছে কি, যে বসে বসে পোছা লাগাতাম, ওঠা বসা মাজায় ব্যথা করতো। তো এই যে ডান্ডা সিস্টেম যে এতে ভালো হয়, আর আমার কোনো অসুবিধাও হয় না। বেশ আরামে আমি এই পোছাটা লাগিয়ে নিতে পারি, আর পরিষ্কারও হয়ে যায়। তো এই জন্যে এইভাবে ডেলি আরামে এইভাবে পোছা লাগাই দিই ঝাড়ু লাগানোর পরে। তাহলে পরে মন্দিরের সামনেটাও পরিষ্কার থাকে, আর ভিতরটাও পরিষ্কার থাকে, আর দেখতেও খুব ভালো লাগে। তো এইভাবেই কাজ করি সকালে। শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আর আমি ভালো আছি। তো আজকে দেখুন, আমি স্নান করে একদম রেডি। আচ্ছা, এই জ্যাকেট পরেছি, এত শীতও না, কিন্তু এই জ্যাকেটটা এই জন্য পরেছি, মিষ্টি মিষ্টি ঠান্ডা। অল্প গরম আছে, অল্প ঠান্ডা আছে। আমি এখন যদি এটা না পরি তো 2-3 দিনের মধ্যে বিমার অবশ্যই পড়ে যাব। তো এই মৌসুমে ঠান্ডা গরমে কাপড় পরার দরকারই, নালে বিমার তো পড়বই। আর সামনে বাচ্চারা তো পড়েই বিমার, ওই জন্য নিজের সেফটি নিজের কাছে। তো আমার এত ফ্যাশনদের দরকার নেই, আমি ওই জন্যে কোট পরেই রয়েছি। এটা হচ্ছে আমার সকালবেলার কোট, পুজো করা পর্যন্ত। পুজো করার পরে এটা আবার আমি খুলে দিই। এই সকালে সন্ধ্যে শীতকালে এটাই পরি। তো এসে গেছি আমি এখন মন্দিরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাট মন্দির, যেখানে কীর্তন, সৎসঙ্গ কীর্তন বগেরা হয়। আর সামনে হচ্ছে মন্দির। তো আইয়ে দেখাচ্ছে এখন। এই হচ্ছে আমাদের মন্দির। এটা হচ্ছে দরজা। এই হচ্ছে মন্দির। এখনও দরজা খুলিনি, এখন দরজা খুলব, খুলে সকালের কাজকর্ম সারব। পুজোর বাসন টাসন সব মাজা হয়ে গেছে, আর মাজার পরে এখন একটা কমলা লেবু রয়েছে পুজোর জন্য। তো ভাবলাম কি যে রান্নাঘর আছে, এটা হচ্ছে মায়ের আলাদা করে বানানো ঠাকুরের ভোগের ঘর। তো এই জন্যে এই ভোগের ঘরে আরামে যখন খুশি তখন আমি ঠাকুরের জন্য যা কিছু ইচ্ছা করে, মনের থেকে আমার যা ইচ্ছা করে আমি তাই বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করি। তা যেরকম এখন আছে একটা কমলা লেবু, তো আমি ভাবলাম কমলা লেবু সকালবেলা দেবো না, তাড়াতাড়ি অল্প একটু সুজি আর একটু ঘি দিয়ে গ্যাস ধরিয়ে আরামে একটু হালুয়া বানাই, আজকে ভোগ লাগাবো। তো ভোগটা এইভাবে এই জন্য তাড়াতাড়ি করছি। সকালবেলা উঠে মন্দিরের কাজ সেরে আমার আবার ঘরের কাজও করতে হয়। আর সাথে এই যে খালি ডাব্বা কৌটো যেগুলো দেখা যাচ্ছে, এগুলো আমি সাফ সুতরা করে রেখেছি। কেন কি পুজোর জন্যে ভোগ টোগ বানাতে হবে, তৈয়ারি করতে হবে। তো রান্নাঘরটাও সাফ সুতরা করতে হবে না। তো সেই হিসাবে সাফ সুতরা করছি, আর এদিকেই করছি, মন্দিরও সাফ করতে হবে। আজকে ভাবছি কি মন্দিরটাও একটু সাফ করব। মন্দিরটা তো এমনি পরিষ্কার আছে, তবুও ওর মধ্যে যেগুলো এক্সট্রা জিনিস আছে ওগুলো সরাবো, সরিয়ে টরিয়ে তারপরে পুজোর তৈয়ারি করতে হবে। ফিরে পর্দা বাগেরা ওগুলো ঠিকঠাক করতে হবে। তো সবাই জানে, মানে তোমরা কিংবা আমরা সবাই জানি যে পুজো করতে কত কিছু লাগে। তো এই দেখো আমার হালুয়া হয়ে গেছে, আর সাথে গোপাল আর ভোলেনাথ রাখিয়ে দিয়েছি, আর সাথে এই যে পুজোর জন্য ফুল, আর এই যে ভোগ আমি থালায় সাজিয়ে দিয়েছি। আপনাদের আজকে আমার এই ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ। আর এই যে আমি রান্নাঘরটা সাফ করছি, সেই ভিডিওটা আমি বানিয়েছিলাম। তো ওই ভিডিওটা দেখুন, আমি একটু ফাস্ট করে তাড়াতাড়ি দেখাচ্ছি। ওইখানে জ্বালা পড়ে গেছে, তো
তো জ্বালা পড়ে গেছে, তাও তাড়াতাড়ি এই জ্বালাটা আমি সাফ করছি। আর রান্নাঘর তো পুজোর ঠাকুর ঘরের রান্নাঘর, তা ওই জন্যে এটা একটু কম সাফ সাফাই করা হয়। বছরে 2বার থেকে 3বার আমি সাফ করি, কেন কি 2টো রান্নাঘর আমার। তো উপরও মতলব নিজেদের যে রান্নাঘরটা ওটাও ব্যালেন্স করতে হয়, এটাও ব্যালেন্স করতে হয়। তো যতটুকু পারি আমি সাফ সাফাই করছি। আর সাথে এই যে জিনিসগুলো লোকজনে দিয়ে গেছে সেই জিনিসগুলো আমি এই বালতিতে রাখছি, কেন কি এটা বাইরে থাকলে বিড়াল বাঁদর ওগুলো খারাপ করে দেবে। তাই এইভাবে বালতিতে নিয়ে আমি রান্নাঘরের মধ্যে রেখে দেবো। আর এই যে তাহলে ভালো থাকবে আর সেফও থাকবে। আর বাইরে থাকলে ধরো ইঁদুর আছে, ইঁদুরও কেটে দিতে পারে। তো আমি চাই না এগুলো খারাপ হোক, কেন কি ভোগের জন্য তো বানাতেই হবে, মায়ের যে ভান্ডারা হবে তো সে ভান্ডারা বানাতে লাগবে। তো এই যে জিনিসপত্র যেগুলো ছড়ানো রয়েছে তো এইগুলো আমি ভিতরে ঢুকাচ্ছি। তো রান্নাঘরটা পুরো ভালোভাবে একদম সাফ করার পরে আবার ভালো করে গুছাবো, কেন কি পুজোতে আমার আবার অগোছালো হয়ে যাবে। তো সেই জন্যে আমি যেভাবে পারছি তাড়াতাড়ি করে নিচ্ছি। তো এই যেগুলো খালি হয়েছিল কৌটো ডাব্বা, তো সেইগুলো আমি তাড়াতাড়ি ফটাফট মাজিয়ে নিচ্ছি, কেন কি এগুলো মেজে নিলে পারেই তো আমার কাজ অর্ধেকের বেশি হয়ে যাবে, তাহলে ভালো হবে। আর যেরকম কেউ হেল্প করার লোক নেই, আর এখানে বাংলার মতো কাউকে পাওয়াও যায় না যে 10-12 দিনের জন্য আমার পুরো হেল্প করে। তো এখানে যেহেতু আমি একা রয়েছি, তো বাংলার মতো লোক হলে তো আমার কোনো টেনশনই ছিল না। তো বলতাম না, কাকি খুড়ি এদিকে আসো তোমরা, আমাকে একটু হেল্প করে দাও, এই করো ওই করো। তো সেরকম কোনো জিনিসই নেই, তা এই জন্যে একটু অসুবিধা হয়। আর বাকি তো সব ঠিক আছে। এই যে আমি গরম জল করছি, ওর মধ্যে একটু ভিম জেল দিয়ে রান্নাঘরের এই যে চুলোটা এটা ভালো করে সাফ করে নিচ্ছি। তো যেহেতু ভগবানের ভোগ বানানো হয়, তো ওই জিনিসগুলোও তো সাফ করা জরুরি না। যেরকম আমাদের নিজেদের একটা আলাদা রান্নাঘর আছে, ওটা সাফ সুতরা করি, তো ওইরকম যে ভগবানের যে ভোগটা বানাই ওটাও সাফ সুতরা করা জরুরি, ওই জন্য ওটাও সাফ করছি। তো এইভাবেই আমি করি, আর আমার দিনচর্যা এইভাবেই কাটে। আর কোনো জায়গায় যাওয়ার সময় পাই না, এইভাবেই আমি বিলকুলই সাফ সুতরা করতে থাকি। মানে বলেন আমি এইভাবেই বিজি থাকি, নিজেকে নিয়ে, ঠাকুর নিয়ে। আর এইভাবে ভোগ প্রসাদ বানাই। তারপর কীর্তন হয় আমার বাড়ি মাঝে মাঝে, তো আপনারা যদি দেখতে চান তাহলে ওটাও দেখিয়ে দেব কীর্তন। তো এই দেশের কীর্তন তো